আমাদের একটা পর্যায়ে এই একটা ছেলে মেয়ে কথা বলতেছে, এইরকম কিছু একটা দেখলে তার বাবা মাকে জানাই দিত, মেয়ের গার্জেনকে জানাই দিত, ছেলের গার্জেনকে জানাই দিত যে তোমার ছেলে কিন্তু অমুক মেয়ের সাথে অমুক জায়গায় এরকম কথা বলতেছে। এটা দেখছেন না আপনারা? এখন আমরা রেস্টুরেন্ট গুলোতে খুবই করে দিচ্ছি, ঠিক আছে, যেন ক্লোজ আলোচনা করতে পারে, দুজনে কফি খাইতে পারে। সমাজের ডেভিয়েশন দেখছেন না আপনারা? আমি যদি আম গাছ লাগাই, আম গাছের চারা, আর আমি 2 বছর 3 বছর পরে আশা করতেছি যে এখানে বড় বড় কাঁঠাল হবে, এটা কি হবে? কেন হবে না? সবাই মিলে আমরা দোয়া করবো, হবে না? তাহলে আমি আম গাছ থেকে আম গাছই পাবো, জাম গাছ থেকে জাম গাছ পাবো, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছ পাবো। আমরা যদি সুন্দর একটা সমাজ ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদের প্রথমে দরকার কি? সুন্দর মানুষ গড়া। স্টেজটা এইটা কারা? পরিবার। আমি সুন্দর মানুষ গড়ার প্রাথমিক স্টেজ হচ্ছে আমার পরিবার। তাহলে আমার বাবা মা যদি ঠিক হয়, সমাজের আমার বড় ভাই যদি ঠিক হয়, আমার চাচা যদি ঠিক হয়, আমার দাদা যদি ঠিক হয়, আমার দাদি যদি ঠিক থাকে, তাহলে আমার ওই বাচ্চাটা নৈতিকতা নিয়ে জন্মগ্রহণ করবে, নৈতিকতা শিখবে, আদর্শ শিখবে, সে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। সেকেন্ড স্টেজে আমরা তাদেরকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এই সমস্ত জায়গায় লেখাপড়া শেখাচ্ছি, তাই না? এই জায়গায় আমার এই সুশিক্ষা দিতে হবে। আমরা বলি সুশিক্ষা, শিক্ষা তো আমি অনেক লেখাপড়া শিখতেছি। এখন সমাজে দেখবেন যে আমার মাস্টার ডিগ্রি পাস, গ্রাজুয়েশন করা, ইঞ্জিনিয়ার, ডাক্তার প্রচুর আছে, কিন্তু আসলে সুশিক্ষা আমি কখন বলবো? আমি একটা শিক্ষিত মানুষের দ্বারা যখন সমাজ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, অকল্যাণকর কাজ হবে না, কোনো অনৈতিক কাজ হবে না, তখনই আমি বলবো যে তার শিক্ষাটা সুশিক্ষা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে? আওয়াজ তো পারেন না, আওয়াজ করবেন। তাহলে এই সুশিক্ষাটা আমাদেরকে দিতে হবে। দেখেন, আমাদের দেশে 90% মুসলমান। আমরা অলমোস্ট প্রত্যেকে নামাজ পড়ি আর না পড়ি, শুক্রবারে মসজিদে যায় না? মসজিদে ইমাম সাহেবের দায়িত্বটা কি? সমসাময়িক প্রবলেম গুলোকে অ্যাড্রেস করা, সমাজকে সুন্দর করা। সমাজটা কিভাবে সুন্দর হবে, কিভাবে আমাদের ছেলেমেয়ের নীতি নৈতিকতা গড়ে উঠবে, কিভাবে আমরা ভালো থাকবো, এই জিনিসগুলো খুববার আগে উনি সুন্দরভাবে বক্তব্য দেবে, মানুষকে মোটিভেট করবে, বলবে। আমরা ছোটকালে, এটা আমি অনেক জায়গায় বলি যে ছোটকালে যখন আমরা লেখাপড়া শিখছি, আমার 3-4 যখন আমরা পড়তাম, বা একদম 3-4 বছর 5 বছরে যখন বাচ্চা ছিলাম, তখন আমরা বাচ্চাদেরকে প্রথমে আগে মসজিদে মক্তবগুলোতে পাঠাইতাম না? এখানে তাকে আদব কায়দা শেখানো হতো, তাকে বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, ছোটদেরকে কিভাবে আদর করতে হয়, কাকে সালাম দিতে হবে, এই কাজগুলো আমরা করতাম। এখন কিন্তু ওইখান থেকে আমরা সরে গেছি। আমরা মুরব্বীরা, আমার বাড়ি গ্রামে গঞ্জে, মানে আমাদের একটা পর্যায়ে এই একটা ছেলে মেয়ে কথা বলতেছে, এইরকম কিছু একটা দেখলে তার বাবা মাকে জানাই দিত, মেয়ের গার্জেনকে জানাই দিত, ছেলের গার্জেনকে জানাই দিত যে তোমার ছেলে কিন্তু অমুক মেয়ের সাথে অমুক জায়গায় এরকম কথা বলতেছে। এটা দেখছেন না আপনারা? এখন আমরা রেস্টুরেন্ট গুলোতে খুবই করে দিচ্ছি, ঠিক আছে, যেন ক্লোজ আলোচনা করতে পারে, দুজনে কফি খাইতে পারে। সমাজের ডেভিয়েশন দেখছেন না আপনারা? হ্যাঁ, চাইনিজ রেস্টুরেন্টের নামে, ফাস্ট ফুডের নামে, অমুক ফুডের নামে, তমুক ফুডের নামে আমরা এগুলো করে দিছি, খুপড়ি করে দিছি, একদম ক্লোজ, যেন তারা গল্প গুজব করতে পারে। তা আমরা এটা ফ্যাসিলিটেট করবো, আবার এই দিক দিয়ে বলবো যে আপনি ভালো হন, এটা তো হবে না। আমাকে ভালো হওয়ার পরিবেশটা তৈরি করতে হবে। এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এটা শুধু পুলিশ দিয়ে হবে না, আপনাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। আমি আবারও বলি, ওই মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার যে শিক্ষকরা আছেন, স্কুলের যে টিচাররা আছেন, কলেজের যে টিচাররা আছেন, সকলের এই দায়িত্বটা আছে। আমার ছাত্রটা, এই যে আমার অনেকে প্রিন্সিপাল সাহেবরা অনেকে বলছে, এই আমাদের ছাত্ররা স্কুলে যে ফাঁকি দিল, ক্লাসে যে আসলো না, সে যে লেখাপড়াটা ঠিক মতো করতেছে না, এই গার্জেনকে তো জানাতে হবে। আমরাও তো নিজেরা ফাঁকিবাজ হয়েছি। ঢাকা শহরে তো আমি দেখি, আমি তো
দেখি যে ওই স্কুল কলেজে পড়ানোর চেয়ে আমরা প্রাইভেট পড়াতে বেশি ব্যস্ত, আমরা কোচিং পড়াতে বেশি ব্যস্ত। এবং কয়েকবারে দেখছি যে স্ট্যাটিস্টিক্যালি যেটা আসছে যে শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতির শীর্ষে। কত আনফরচুনেট জাতি আমরা, কত আনফরচুনেট জাতি যে শিক্ষা মন্ত্রণালয় যারা জাতি গঠন করবে, দেশ গঠন করবে, সুনাগরিক গঠন করবে, তারা হচ্ছে দুর্নীতির শীর্ষ পর্যায়ে। এবং দেখছেন আপনারা দেখেন না